এবার পবিত্র জুমার নামাজটুকু পড়তে দিচ্ছে না দখলদার ইসরায়েল। মুসলিম বিশ্বের অন্যতম পবিত্র স্থান আল আকসার দরজা বন্ধ করেছে বর্বর নেতানিয়াহু। নিরাপত্তার অজুহাতে পুরো এলাকায় বন্ধ ঘোষণা করেছে ইসরায়েলি প্রশাসন। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর পরিস্থিতিকে কারণ হিসেবে দেখালেও রমজানের মধ্যেই আল আকসা বন্ধের এই সিদ্ধান্ত ঘিরে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে ফিলিস্তিনিদের মধ্যে। প্রতি জুমায় লাখো মানুষের সিজদায় মুখর থাকে যে প্রাঙ্গণ, সেখানে এখন নেমে এসেছে নিস্তব্ধতা। প্রবেশপথে কড়া নিরাপত্তা, চারদিকে সশস্ত্র পাহারা। বিশ্বাসের এই পবিত্র ঘর আজ যেন অবরুদ্ধ। তাই তো প্রশ্ন উঠেছে, রাজনীতির দেয়ালে আটকে যাচ্ছে ইবাদতের এই পবিত্র স্থান। রমজানের পবিত্র মাস, জুমার দিন, কিন্তু এই দিনেই মুসলমানদের অন্যতম পবিত্র স্থান আল আকসা মসজিদে জুমার নামাজ বন্ধ ঘোষণা করেছে ইসরায়েল। ইসরায়েলি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনীর আল মুনাসিব প্ল্যাটফর্মে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানান সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হিশাম ইব্রাহিম। বিবৃতিতে বলা হয়, শুক্রবার বন্ধ থাকবে জেরুজালেমের ওল্ড সিটির সব পবিত্র স্থান। এর মধ্যে রয়েছে আল আকসা মসজিদ। কোনো ইবাদতকারী বা দর্শনার্থীকে এসব এলাকায় প্রবেশ করতে দেয়া হবে না। গত শনিবার ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘাত শুরু হওয়ার পর থেকেই ওল্ড সিটিতে কড়াকড়ি আরোপ করে ইসরায়েলি কর্তৃপক্ষ। স্থানীয় বাসিন্দা ও দোকানদার ছাড়া অন্য সবার প্রবেশ আগেই সীমিত করে দেয়া হয়েছিল। তবে পবিত্র এই স্থাপনা বন্ধ করার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করছেন আল আকসার সিনিয়র ইমাম শেখ ইকরিমা সাবরি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, দখলদার কর্তৃপক্ষ যে কোনো অজুহাতে আল আকসা বন্ধ করার চেষ্টা করছে, যা সম্পূর্ণ অযৌক্তিক। চলমান সংঘাতে ইতোমধ্যে ইরান ইসরায়েলে ব্যাপক প্রাণহানি ঘটেছে। ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত হয়েছে বেশ কয়েকজন। এই সংঘাত এমন সময় তীব্র আকার ধারণ করেছে যখন ওমানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে একটি সম্ভাব্য পরমাণু সমঝোতার আলোচনা চলছিল। তবে বর্তমান পরিস্থিতিতে সেই সম্ভাবনা অনেকটাই ফিকে হয়ে গেছে। রমজানের পবিত্র সময়ে আল আকসায় জুমার নামাজ বন্ধ রাখার সিদ্ধান্ত ফিলিস্তিনিদের মধ্যে নতুন করে ক্ষোভের জন্ম দিয়েছে। আর সংঘাতের এই উত্তপ্ত বাস্তবতায় জেরুজালেমের পবিত্র স্থানগুলো যেন আবারও হয়ে উঠেছে রাজনৈতিক টানাপোড়েনের কেন্দ্রবিন্দু। তাই নিরাপত্তার অজুহাতে আল আকসা বন্ধের এই সিদ্ধান্ত গভীর ক্ষোভ আর বেদনার জন্ম দিয়েছে ধর্মপ্রাণ ফিলিস্তিনিদের মনে। রায়হান কবির, শুভ্র, ৭১।